আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের? মাত্র 4-5 জন জয়েন করলেন। তো আজকে হচ্ছে আপনাদের প্রবলেম সলভিং এর ক্লাস ছিল, কার কি প্রবলেম আছে সেই বিষয়গুলো জানবো। তো আশা করি সবাই প্রবলেম নোট করে রাখছেন। একজন একজন করে একটু মাইকটা অন করেন, আর কি কি প্রবলেম আছে প্রবলেম গুলো বলেন। নাহিদ ভাই শুরু করেন। ভাই আমি একটু পরে বলি, আমার ল্যাপটপে সমস্যা করতেছে তো। আচ্ছা ঠিক আছে, আপনি একটু পরই বলেন, প্রবলেম নাই। আচ্ছা তাহলে হইতেছে ইয়া ভাই বলেন, তমাল ভাই বলেন। হ্যালো। আচ্ছা রফিকুল ইসলাম ভাই শুনতে পাচ্ছেন? জি জি। কি কি প্রবলেম আছে একটু বলবেন, নোট করেছেন কিনা? আমার একটু প্রয়োজন ছিল ইলিস্ট্রেটরে বারকোড আর কিউআর কোড কিভাবে একটু সমাধান করা যায় এটার জন্য। কোনটা 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 আবার একটু বলুন তো। বারকোড আর কিউআর কোড কোথায় আর কি, ইলাস্ট্রেটরের মধ্যে কি করবেন, বসাবেন নাকি কি? মানে এটা করার প্রক্রিয়াটা ইলিস্ট্রেটরে বা টোটাল নতুন করে মেকিং করা এরকম। নতুন করে মেকিং এর জন্য আমরা থার্ড পার্টি ওয়েবসাইট ইউজ করতে পারি। থার্ড পার্টি ওয়েবসাইট মিনস ধরেন আপনি সার্চ করতে পারেন কিউআর কোড জেনারেটর লিখে সার্চ দিতে পারেন, অনেকগুলো ওয়েবসাইট পাবেন, যে কোনো একটায় ঢুকেন। কিউআর কোড জেনারেটর এআই এআই লিখে দেই, তাইলে একটা না একটা কিছু আসবে। কিউআর কোড জেনারেটরে ঢুকলাম। এইবার এইখানের মধ্যে আপনি যদি কোনটা অ্যাড করতে চাচ্ছেন, ধরেন ওয়েবসাইট লিংক অ্যাড করবেন, আপনি হচ্ছে আহ, আপনার কার্ড অ্যাড করবেন, কোনটা করলে ভালো হয় সেটা আপনি ধরেন অ্যাড করতে পারেন। অনেকেই হচ্ছে এনএফসি কার্ডের মধ্যে এই জিনিসটা ইউজ করে, যে স্ক্যান করাইলে এটা হয়ে যায়, এটা আসে। তো এটায় যাব, এখানের মধ্যে আপনার নাম ইয়াতে, এটা একটু ক্রিটিক্যাল হয়ে যায়, এত ইয়াতে না, না যাই ডিপে না যাই। আমরা হচ্ছে অনলি টেক্সট দেখি, অনলি টেক্সট কি আছে, বিজনেস ওয়েবসাইট পিডিএফ, লিস্ট অফ লিঙ্কস ফেসবুক এমপি3 ওয়াইফাই ইমেজ ভিডিও ভি কার্ড, পিডিএফ এ যাই। এখানে যদি আমরা আরে না, পিডিএফ হতো না, টেক্সট দরকার, টেক্সট মেনু অ্যাপ। এখানে তো টেক্সটের অপশনই নেই, লিভ নেই। জেনারেট কিউআর কোড, আচ্ছা এইখানে মনে হয় থাকতে পারে ইমেল মেসেজ এসএমএস, ধরেন আমরা এইটাতে বা যে কোনো একটা যাই দেখি। আচ্ছা এই যে প্লেন টেক্সট পাইছি, এইখানের মধ্যে ধরেন, ধরেন আমি এখানে প্লেন টেক্সট দিলাম, এখানে কিউআর কোড আসলো। সমস্যাটা হচ্ছে এই যে ওয়াটারমার্ক, কিছুতে ওয়াটারমার্ক থাকবে কিছুতে থাকবে না। এখন জেনারেটর ডাউনলোডে যাই, ডাউনলোড উইথ গুগল, কিছুক্ষণ পরে হয়তো ডাউনলোড হবে আর কি। আমরা মেইনলি হচ্ছে ইয়া করি, আচ্ছা ডাউনলোড উইথ গুগল দিই, মেবি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হতে পারে। আচ্ছা আমরা নতুন ভাবে একটু ট্রাই করি, জেমিনির কাছে যাই, কন্ট্রোল ভি, যেগুলো ফ্রি আছে ওগুলোতে দেখতে হবে মনে হয়। ফ্রি। কিউআর কোড, প্রিয় একটা দুইটা দেয়। সরি আমি মেবি ভুল লিখছি, আমি এটা একটু কারেকশন করে নিই। আসসালামু আলাইকুম। আসসালাম ভাই। আজকে তাহলে আমাদের লাস্ট ক্লাস। হ্যাঁ ভাইয়া, আজকে হচ্ছে লাস্ট ক্লাস এন্ড প্রবলেম সলভিং ক্লাস আর কি। প্রবলেম সলভের পরে হচ্ছে ইনশাল্লাহ এখন আপনাদের ইয়া করতে হবে। হ্যাঁ, আমি চাইলাম শুধু কিউআর কোড, অনলি কিউআর। জেমিনাই যা যে বানানো শুরু করছে কয়দিন পরে তো দেখি
অ্যাকচুয়াল ডিজাইনারদেরই ওয়াট লেগে যাবে। না, এরকম কিছুই হবে না, সম্ভাবনা নাই। আরে তোমার ভাই সমস্যা নেই, আমি জানতাম না আপনার নাই যে। আচ্ছা, কেউ এটার একটু স্ক্যান করেন, দেখেন কাজ করে কিনা। লেটস প্লে। আমরা একটু স্ক্যান করে দেখি। গুগলের জিনিস গুগলে দিয়ে স্ক্যান করি। এ তো কাজ করে না। কিউআর কোড হচ্ছে ক্লায়েন্ট দিয়ে দিবে, আর এছাড়া যদি আপনার কিউআর কোড বানাইতে হয় তখন হচ্ছে আপনার দেখা যাবে যে কিউআর কোড স্ক্যান করে না, ফেক। রিয়েল কিউআর কোড বানালে আপনি আপনার ইনফরমেশন দিয়ে কিউআর কোড জেনারেটর দিয়ে তো করতে পারবেন। হ্যাঁ, করা যাবে, কিন্তু এটা যে 7 দিন পরে আর কাজ করবে না, ওটাই তো সেটা কি সমস্যা। করবেন? এটাই তো মেইন প্রবলেম। কিউআর কোড তো বানানোই যায়, আমি হচ্ছে তো ইজিলি 2 মিনিটের মধ্যে কিউআর কোড বানায়, মনে করেন 100টা কিউআর কোড বানায় ফেলতে পারবো, এটা কোনো ঘটনাই না। কিন্তু বিষয়টা তো অন্য জায়গায়, বিষয়টা তো হচ্ছে 7 দিন পরে এটা আর কোনো ভ্যালিডিটি থাকবে না, তাহলে আর লাভটা কি? যেমন এই যে এইখানে যাই, নর্মাল কন্ট্রোল ভি দিয়ে তাহলে কি বলতে চাচ্ছেন ফটোশপ দিয়ে বানাইলে বেটার হবে? ফটোশপ দিয়ে আপনি কিভাবে কিউআর কোড বানাবেন? ও, তা তো ঝামেলা। আচ্ছা, পেড কাজ ভার্সন থেকে করতে হলে, পেড ভার্সন থেকে করলে মনে হয় অনেকদিন থাকবে। পেইড ভার্সন থেকে করলে যেমন এই যে এটা আছে, এটার আপনি কাস্টমাইজ করতে পারবেন। কাস্টমাইজ যদি করি, ফ্রেমের স্টাইল, ধরন চেঞ্জ করতে পারবেন। এই যে এই ধরনের ফ্রেম ইউজ করতে পারবেন। সিটিএ অ্যাড করতে পারবেন। এই সিটিএ গুলো তো দরকার নাই। ধরেন এখানে যদি আমরা ননে রাখি, তাহলে তো এটা একদম বেসিক ওয়েতে হইলো। এখানে প্রিমেড টেমপ্লেট, ফ্রেম আছে, হ্যান ত্যান হাবি যে বহুত কিছুই আছে। ও, এখানের মধ্যে বডি প্যাটার্ন চেঞ্জ করা যায়। আমরা বডি প্যাটার্ন চাইলে এই যে ডটে নিতে পারবো, বক্স, রাউন্ড, ধরেন প্রিমিয়াম যেগুলো হয় আর কি। বেস্ট, হাই, বেস্ট। আচ্ছা, বেস্ট। এখন বর্ডার প্যাটার্নটা আমরা চেঞ্জ করতে পারি, যে বর্ডারটা চেঞ্জ হইতেছে, যদি এরকম রাউন্ডেড দিয়ে দেই, এরকম দিলে তো আরো আপডেটেড। এখন ইন্টারনালটা কি দিব? ইন্টারনালটা দিয়ে ধরেন রাউন্ড, দেখতে প্রিমিয়াম লাগবে, ও সামনে গিয়ে উপরে গিয়ে এটা রাউন্ড করে দিই। ওকে, এটা দেখতে প্রিমিয়াম লাগবে। ডাউনলোড কিউআর কোড, এই যে ডাউনলোড অলরেডি হয়ে গেছে। একটু বড় করে নেই। এটার এবার স্ক্যান করেন, দেখেন কাজ করে কিনা। কাজ করার কথা, এটা এটা কাজ করবে। অলরেডি নিয়ে নিছে। গো টু ওয়েবসাইট। কাজ করছে, কিন্তু কাজ করলে লাভ নাই। এটা এটা একটা টাইম পরে এটা থাকবে না। যেমন এইখানেই দেখি কতদিন বলে, কতদিন সে আমাকে ফ্রি পিরিয়ড দিবে। কিউআর কোড ইজ সাকসেসফুলি এগুলো কি ডাউনলোডেড। আউট হয়ে যায়? এগুলো তো তথ্য তো থাকলোই, তাহলে স্ক্যান করলে আসবে না পরে? না, তথ্য, এটা তথ্য কোথায় আছে? তথ্যটা সার্ভারে আছে। হুম, সার্ভারে যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণই থাকবে, হ্যাঁ। এরপরে আর থাকবে না আর কি। সার্ভার থেকে যখন আপনাকে বলবে যে আপনার ট্রায়াল পিরিয়ড শেষ, ওই মোমেন্টে তো আপনার সার্ভারে ডাটাটা তারা রাখবে না। ওই মোমেন্টেই ঝামেলা। এখন আপনি আবার যখন পেমেন্ট দিবেন তখন আবার ওই ডাটা আগের জায়গায় রিস্টোর করে দিবে। এই হচ্ছে গিয়ে একটা ঝামেলা আর কি। এটা একটু দেখেন, যদি কি বলে, গার্মেন্টস সেক্টরে কাজ করতে গেলে আপনার বারকোড লাগে। বারকোডটা অ্যাকচুয়ালি মেকিং প্রসেসটা ভাই আমার জানা নাই। বারকোড মেকিংটাও কাইন্ড অফ এরকমই হবে। তবে আমি জানি যে এক্সেল শিটের মধ্যে একটা বারকোড সেট আপ থাকে, ওরা কিভাবে যেন করে। আর বারকোড আমাদের তো তেমন একটা প্রয়োজন হয় না যদিও, এজন্য আমার তেমন ভাবে জানা নাই অ্যাকচুয়ালি। লোকালে কাজ করতে গেলে, গার্মেন্টস এর কাজ করতে গেলে তখন প্রয়োজন হয় বারকোড। গার্মেন্টস অনেক বারকোড দেয় হ্যাঁ, নতুন। এটা তো লাগেই। গার্মেন্টসের গার্মেন্টসের কিউসি থেকে শুরু করে সবকিছুই তো বারকোড দিয়ে ইয়া করা। আপনি কি গার্মেন্টস লাইন আপে আছেন ভাই? না না, আমাদের সব কাজই করতে হয়। গার্মেন্টস সব সাইডের, লোকাল গার্মেন্টস, ওষুধ কোম্পানি, সবই করতে হয়। আচ্ছা,
আর কি আপনার লোকেশন কোথায়, বা কোথায় আছেন, জব করতেছেন আমাদের কোথায়? প্রিন্টিং এর সাথে সম্পৃক্ত ফকিরাপুর অফিস। আমার বাসা তো বাসা বলতে আপনার পাশেই। বাসা কোথায় ভাই? আমার বাসা ওইটা ওই যে সরকারপাড়া মসজিদ রোডে। তালতলা মসজিদ রোড? না, সরকারপাড়া মসজিদ রোডে। ও ওই যে ওয়ান সরকারপাড়া ওয়ান মসজিদ। ব্যাংকের আগের গলিটা। ও আচ্ছা 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 আচ্ছা, তাহলে তো কাছেই। আগে বলবেন না, এতদিন হয়ে গেল। লাস্ট ক্লাসের দিন বলতেছেন। না, বলছি তো আগে। খেয়াল ছিল না ভাই। আহ, প্রথমেই বলছি। 321 নাম্বার ব্যাচে একটা ভাই আছে, ওই যে ইয়া নামে। আরে ভাইয়ের নাম পেটে আছে, মুখে আসতেছে না। আমার এলাকার আর কি, দক্ষিণ গায়ে মানিকদার দিকে থাকে। তো ওনার সাথে মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হয়, শুক্রবারে গেল, এই আর কি। এখন মাফি ইসলাম ভাই, কোনো প্রবলেম আছে থাকলে জিজ্ঞেস করেন, বলেন। মিনা আক্তার আপু, কোনো প্রবলেম থাকলে বলেন। নাজমা আপু বলেন, রবিন ভাই বলেন। রবিন ভাই তো আজকে সাপোর্ট ক্লাসে জয়েন করে বললেন যে স্যার আমি প্রবলেম বলবো, বা ভাই আমি প্রবলেম বলবো, তো বলেন। প্রবলেম নোট করেন নাই? ভাই, বুঝে কালকে তো বললাম আপনি লোগোর বিষয়টা আর একটু আলোচনা করবেন, আর পিনিয়র অ্যাকাউন্টের কথা বলছিলাম। প্রিমিয়াম অ্যাকাউন্ট বলতে হচ্ছে ইয়ার পিনিয়র অ্যাকাউন্টটা? পিনিয়র হ্যাঁ, পিওনিয়ার অ্যাকাউন্টের কথা বলছিলাম। প্রিমিয়ার কোনটা জানো ভাই, বুঝি নাই। পিওনিয়ার। ও পেওনিয়ার, পেওনিয়ার হ্যাঁ, সরি। পেওনিয়ার অ্যাকাউন্টের বিষয়টা হচ্ছে, আমি আপনাদেরকে একটা ড্রাইভ লিংক দিয়ে দিব না। ওইটার মধ্যে একটা ভিডিও আছে। আপনি হচ্ছে ভিডিওটা দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিন। কারণ পেওনিয়ার অ্যাকাউন্টের একটা ক্যাচাল, সেটা হচ্ছে যে আপনি যদি মনে করেন, আজকে ধরেন আমি আপনার টাইম দিলাম, আজকে আমি পেওনিয়ার অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, ঢুকার পর দেখলাম সার্ভার ডাউন, তাইলে মনে করেন যে ওই দিনের ক্লাসটা শুধু শুধু শিডিউলটা নষ্ট হবে। এর জন্য পিওনিয়ার অ্যাকাউন্ট একবার মনে করেন যে মোটামুটি একটা স্পেস পাইছিলাম বানানোর, সুন্দর মতন বানায় ফেলছি। এরপরে মনে করেন যে আমি আর পিওনিয়ার অ্যাকাউন্টের ক্লাস আর নেই না। এই হচ্ছে গিয়ে বিষয়। তাহলে লোগোর বিষয়ে ডিসকাশন করতে পারেন ভাই, আচ্ছা, লোগোর ভালোভাবে। বিষয়টা আর হচ্ছে কালার কালার সম্বন্ধে আর কি, এই দুইটা জিনিস। আচ্ছা, কালার। কালারের জন্য আপনাদেরকে হয়তো একবার দেখানো হয়েছিল যে আপনার হচ্ছে অ্যাডোব কালার যে ওয়েবসাইটটা আছে, অ্যাডোব কালার, এটা স্টিল নাও আর কি অ্যাডভান্স, অ্যাডোব কালার। আচ্ছা, এটা স্টিল নাও হচ্ছে একটা অ্যাডভান্স প্ল্যাটফর্ম, যেখান থেকে আপনি কালার আইডিয়া পাবেন, ভালো মতন কালার আইডিয়া পাবেন। এখানে আমরা যাই, এইখানের মধ্যে কিন্তু যে কালার প্যাটার্ন আছে, অনেকগুলো ধরনের কালার শেড আছে। এখান থেকেও কালার পিক করতে পারেন। আপনার যদি ব্লু কালারের প্রয়োজন হয়, আপনি একটা কালার সেট করেন, বাকিগুলো অটোমেটিক আপনার এখানে আসবে। আবার আপনি চাইলে অল্টারনেটিভ কালারও ইউজ করতে পারবেন। এটাকে কমায় দেন, এটা শেডটাকে আপ ডাউন করেন, আপনি কিন্তু এটাকে কন্ট্রোল করতে পারবেন। লাইক এই যে প্রত্যেকটা শেডকে আপনি আপ ডাউন করে কন্ট্রোল করতে পারবেন। এরা নিজেদের একটা লেভেলে আছে। এটা তো গেল ইয়া, এটা আপনার জন্য না, এটা আপনাদের কারোর জন্যই না। আপনারা চলে যাবেন শুধু এক্সপ্লোরে। দাঁড়ান, এক সেকেন্ড। আচ্ছা, আমাকে আমাকে 2টা মিনিট একটু টাইম দেন প্লিজ, ঠিক আছে? আমি একটু মাইকটা অফ রাখলাম। যারা লোকালি কাজ করবেন, ওই পেপারের একটা লিঙ্ক দিয়ে দিছি, দুইটা পেজ পিডিএফ এর। এটা রাখতে পারেন, দেখতে পারেন, পেপার সম্বন্ধে একটা আইডিয়া পাবেন। মেসেঞ্জার গ্রুপে আর এই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখছি। কি সম্বন্ধে বললেন ভাই, বুঝি নাই। আপনার প্রিন্টিং সাইডের কাজ করতে গেলে যে কোনো অফিসে বা ইয়েতে আপনার পেপার সম্বন্ধে একটা আইডিয়া থাকতে হয়। আচ্ছা, পেপারের একটা পরিচিতি মোটামুটি করে দিছি, যে প্রয়োজন হলে দেখতে পারেন আর কি, কাজে লাগবে।
কোন পেপার কি সাইজ হয়, কত গ্রামের হয় এগুলা। আচ্ছা ভাই, আপনার কথাটা শুনলাম, আমার একটা হেল্প লাগে, তাহলে আমাকে একটা হেল্প করেন। আমার হচ্ছে একটু ইয়েলো শেডের, আর কি ইয়েলো বলতে হোয়াইট না, আবার ইয়েলো না, একটু অফ হোয়াইট, একটু ক্রিম টাইপের একটা কালারের সার্টিফিকেটের যে পেপারগুলো হয় না, 220 GSM বা হচ্ছে 200 GSM এর যে ইয়াগুলো আছে না, আমার এই হ্যাঁ, টাইপের পেপার লাগবে। একদম সার্টিফিকেট বানানোর জন্যই পেপার লাগবে, কারণ আমি তো হচ্ছে নিজের একটা প্রতিষ্ঠান সাজাইতেছি, তো আমার ওই পেপারটা লাগবে। কারণ আমি পেপার একটা চুজ করলাম, তো চুজ করার পরে আমার হচ্ছে এই পেপারটাই মনে হইলো যে সার্টিফিকেটের জন্য সবাই হচ্ছে ইউজ করতেছে। তো আমার সার্টিফিকেশন আপনি এমবস কার্ড দেয় অথবা ওই সলিড কার্ড। এরপরে আপনার আরো দামি পেপার আছে, সেটা হলো কনকোয়ারি, ইটালিয়ান পেপার আছে, চায়না পেপার আছে, পেপারের শেড কার্ড আছে, ওগুলো দেখে পরে সিলেক্ট করা যায়। একটু দাম কম বেশি এরকম আছে, অনেক ধরনের পেপার সার্টিফিকেটের। আমার হচ্ছে 4-5টা স্যাম্পল হয়তো আমি কালেক্ট করব। 4-5টা স্যাম্পল কালেক্ট করার পরে আমি হচ্ছে একটা ফাইনাল ডিসিশনে যাব আর কি। কারণ ওই পেপারটা আবার প্রিন্টার কোনটা, ওই প্রিন্টিং এর কস্ট কিরকম আসে, সেটাও একটা দেখার বিষয়। প্রিন্টিং এখন যে মেশিন গুলো আছে, ছোট 4 কালার মেশিন একসাথে বের হয়, মানে ওই প্লেট টিলেট পিক্সেলের। করতে না, ওগুলোতে আপনি ডাইরেক্ট প্রিন্ট করে দিতে পারেন, সমস্যা নেই। পেপার কিনা দিলে 6 টাকা বা 8 টাকা করে পার পিস নেয় এরকম, বা 10 টাকাও নিতে পারবে এরকম। আচ্ছা, তাহলে হচ্ছে আমি আমি ফকিরাপুলে আসলে আপনার আপনার নাম্বারটা একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন প্লিজ। ওই যে আমি একটা আমি পেপারে হচ্ছে দিছি, ওইটার নিচে দেওয়া আছে, আমার ভিজিটিং কার্ডও দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে আমি ওদিকে আইসা আমি আপনার নক দিব না। ফকিরাপুলে যদি আমার মামার দোকান আছে, এইটা হচ্ছে ওই যে গাউসে পার্ক মার্কেটের ঠিক হ্যাঁ, অপোজিট গাউসে পার্ক। সাইডে। অপোজিটে হচ্ছে এমএস টেক, ওনাদের মূলত হচ্ছে প্রিন্টারের পার্টসের বিজনেস। ওই গাউসে পার্কের উল্টা দিকে আহ, ভালো পেপারের কিছু দোকান আছে আপনার, যেগুলো সচরাচর কেউ ইউজ করে না, দামি পেপারের, ওখানে কিছু দোকান আছে। হ্যাঁ, তো ওইখানের মধ্যে আমার মামাদের হচ্ছে মূলত প্রিন্টার পার্টসের বিজনেস। হুম। ওই গাউসে পার্ক তো কম্পিউটার মার্কেট। হ্যাঁ, ওনাদেরটা আউটসাইড, ওনাদেরটা বাইরে। বাইরের সাইডে কয়েকটা ওনাদেরটা আছে। হচ্ছে বাইরে, ওনাদেরটা হচ্ছে বাইরে and অনেক দিন ব্যবসা হইতেছে, অনেক দিনই করতেছে এখন। আর আপনি পেপারের স্যাম্পল যদি পান আমাকে দিয়ে, আমি দেখো ম্যানেজ পেপার করি। স্যাম্পল অ্যাকচুয়ালি আপনার আমাকে দিতে হবে। আচ্ছা, দিবনি, সমস্যা নেই। পেপার স্যাম্পল আপনার আমাকে দিতে হবে, কারণ আমি পেপারটা নিয়ে একটু কনফিউজ। আমার বেটার হয় কি, আমাকে যদি একটা একটা করে পেপার দেন, আমি আবার এটা একজনকে দেখা কনফার্ম করব আর কি। কনফার্ম করার পরে যেটা ফাইনাল হবে সেটা আমার হুম। কাছে স্যাম্পল হিসাবে একটা থাকবে, এন্ড আমি এটা মনে করেন লট কি লট কিনা রাখবো। লট বলতে ধরেন যে 5 রিম 10 রিম কিনা রাখবো। হুম, ঠিক আছে, এই আমি হচ্ছে দিবনি এই স্যাম্পল। হচ্ছে আমি আমি একটা ব্যাংক ট্রান্সফার করতেছি তো ভাই, এই জন্য হচ্ছে আমি একটু ব্রেক দিলাম, আমাকে একটা মিনিট একটু টাইম দেন। ঠিক আছে। আর লাস্ট ক্লাসের মধ্যে ক্যাচাল যেটা হয়েছে, আমি তো হচ্ছে ডলার বাই সেল করি। আমি ভুলবশত এক লোকেরে আর কি নাম্বার দিছি ভাই, আমার নিজের বিকাশ নাম্বার, আমি লাস্টে 55 জায়গায় 58 দিয়ে দিছি। লোক 7,140 টাকা মেরা দিছে। তো ভালো। আমি পুরা এটাই, ভাই, আমার হাত পা পুরা ঠান্ডা হয়ে গেছে। এগুলা এমনি কেউ আমার এক হচ্ছে করতে একটু চায় না। সমস্যা চলতেছে এখন, বিজনেসে একটু লস, বিজনেস বন্ধ করে দিছি। ওইখানের মধ্যে যদি 7,000 টাকা ধরা খাই কেমনটা লাগে। হুম। পরে আমি অফিসে বললাম যে আমার একটু পেমেন্ট নিয়ে ঝামেলা হয়েছে, আমি একটু থানায় যাব। তো দেখি কি হয়, কারণ যারে ফোন দিছি, যার কাছে টাকাটা গেছে, সে হচ্ছে বলতেছে আমি আগে চেক করব, কালকে দিব, আপনার তো অপেক্ষা করতে আর কি, কথার মধ্যে একটা তেরামি ভাব। হুম, মহিলা ভালো ধরছে মানুষ, তেরা তেরা ভাব। ভালো আমি মানুষ তো তো ডাইরেক্ট কথা, দ্রুত, আমি ডাইরেক্ট কেস টিকা দিব। জি জি ভালো ভাইয়া মানুষ বলেন। তো দ্রুত রেসপন্স করে। উনি রেসপন্স করছে, কিন্তু যখন পুরুষ মানুষ ধরছে উনি খুব ভদ্র, উনি আসলেই ভদ্র ভালো মানুষ। কিন্তু মহিলা যখন ধরছে, বাবা রে বাবা, মারাত্মক। আর কি ভাই, কলিজা কাঁপায় ফেলবো, ভয় পাওয়া দিব, এরকম একটা অবস্থা। আমি বলি আচ্ছা ঠিক আছে, সকাল পর্যন্ত ওয়েট করি। সকালবেলা যাওয়ার পরে ওই লোকের ফোন দিছি। ওই লোক তখনও বলতেছে ভাই আমি এক দূরে আছি, আমি এখন দিতে পারবো না। তখন তো মাথার মধ্যে টেনশন ভাই ঢুকে গেল, আই হাই রে, এ তো মনে হয় ফ্রড করে দিব আমার সাথে। যাক, কিছুক্ষণ পরে দেখি দোকানদার আমার নাম্বারে ফোন দিছে, যে ভাই এটাই কি আপনার বিকাশ নাম্বার, কনফার্ম করা হবে, এটা আমার বিকাশ নাম্বার।
পরে বলে আচ্ছা ঠিক আছে আপনার টাকাটা আসছে, টাকাটা পাঠিয়ে দিতেছি, তখন একটু জানে পানি আসছে। তবে আমি বলছি আমাদের 7,140 টাকা দেওয়ার দরকার, আপনি আমার 7,000 টাকা পাঠান, আমি চালান আগে উঠাই, বিকাশ খরচের দরকার নাই, হুম। আগে লাভটা ছেড়ে দিলাম, এই আর কি। এখন ডলারের বিষয়টাতে হচ্ছে মনে করেন এক ট্রানজেকশনে প্রফিট থাকে 200 টাকা 300 টাকা, আবার কোনো কোনো ক্ষেত্রে 50 টাকা থাকে, কিন্তু এই জিনিসটাতে আলহামদুলিল্লাহ মনে করেন যে ভালো একটা লাভ আছে, যদি বড় 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 পার্টি থাকে ভালো একটা লাভ আছে। আর আমার তো হচ্ছে আমি যেই ভার্চুয়াল কার্ডটা ইউজ করি আপনাদেরকে রিকমেন্ডও করছি, এই কার্ডটার সার্ভিস এতটাই ভালো, আর আমার হচ্ছে এতগুলা ইউজার আছে আমার আমার এগেনস্টে আর কি, আমার সরি আমার আন্ডারে, মনে হুম। করেন যে কিছুদিন পরে হয়তো আমার মেইল দিবে যে আপনি কি এজেন্ট নিবেন কিনা রিডটের। আমার এখন পর্যন্ত $87,000, প্রায় 87 লাখ, ধরেন যে আপনি 1 কোটি টাকার মতন আমার রিডট দিয়ে ট্রানজেকশন হয়েছে বিগত মানে 2 বছর। এই কার্ড দিয়েই? হ্যাঁ, এ তো ভালো, অনেক ভালো। এটা ভাই আমার টাকা না ভাই, আপনার টাকা, অমুকের টাকা, অমুকের হ্যাঁ, হ্যাঁ, টাকা বুঝতে আসছে যাইতেছে আসছে যাইতেছে এইভাবে। তো এই হচ্ছে গিয়ে বিষয়। তো এইখানের মধ্যে আমার লেনদেন ভালো, এখন দেখা যাক কি হয়, যদি ভালো একটা বেনিফিট পাই আমার জন্য খুবই জোস হবে আর কি। আচ্ছা, লোগোর বিষয়টা তো ভাই জিজ্ঞেস করছিলেন, আমি হচ্ছে ট্রানজেকশনটা আমার 2 মিনিট টাইম লাগবে, আমি একটু ট্রানজেকশন করে নিই, আমি আপনারা অবশ্যই লোগোর বিষয়টা একটু ক্লিয়ার করে দিব, কালার থিওরিটা ক্লিয়ার করে দিব। 39.45 কেমনটা লাগে কিনার পরে, যদি হইতাছে এটা অটোমেটেড, যদি ইয়াতে চলে যায়। এক সেকেন্ড, 59.45 যেমন আজকের ডেটে হচ্ছে নিয়ার অ্যাবাউট আমার কত প্রায় 3টা অর্ডারে 200 টাকার মতন থাকবে। ধরেন 5,000 ভাগ হচ্ছে 12839, 128.4, 38.9, হ্যাঁ 39 দিয়ে দিই, শেষ, কিছু টাকা এদিক ওদিক। সেন্ড, অনচার্জ উইথড্রয়াল। আচ্ছা, আপনাদের মধ্যে অনলাইন বিজনেস করেন কেউ কি আছেন? অনলাইনে বিজনেস আছে? অনলাইনে বিজনেস থাকলে জানাইতে পারেন। 38.5 উইথড্র। আচ্ছা, এক জায়গায় টাকা চলে গেছে, সমস্যা নেই। আচ্ছা, আপনাদের মধ্যে অনলাইনে কেউ বিজনেস করেন এমন কেউ কি আছেন? আমার ছোট online Facebook page আছে ভাই। কি প্রোডাক্ট? প্রোডাক্ট কি? প্রোডাক্টটা জানেন? আচ্ছা, আমরা একটু, আপু প্রোডাক্টটা জানেন, আর আমরা হচ্ছে কালার থিওরির দিকে যাই। কালারের বিষয়টা হইতেছে আপনি কালার সম্বন্ধে কিচ্ছু জানেন না, আপনি টোটালি ব্ল্যাঙ্ক, আপনি আসেন অ্যাডোব কালারের কাছে। এবার আপনি চ্যাট জিপিটিও চিনেন না, অন্য কোনো প্ল্যাটফর্মও চিনেন না, আপনি শুধু চিনেন আমি অ্যাডোবের সফটওয়্যার ইউজ করি, আমি অ্যাডোব ইউজ করব, অ্যাডোব থেকে কালার নিব। এখন অ্যাডোব থেকে কালার নিবেন, ধরেন সোশ্যাল মিডিয়া পোস্ট, আপনি ধরেন পিৎজার একটা সোশ্যাল মিডিয়া পোস্ট বানাচ্ছেন, পিৎজা সোশ্যাল সোশ্যাল মিডিয়া পোস্ট, সার্চ করেন। নর্মালি এখানের মধ্যে দেখেন কিছু কালার বক্স আসছে। এখন কথা আছে, মেক্সিকান থিম হইলে আপনার এইটা, এটা কিভাবে বুঝবেন? আপনি যদি কান্ট্রি নিয়ে রিসার্চ করেন যে কান্ট্রির কালার কোড কিভাবে ইউজ হয়, দেন আপনি এটা ইউজ করতে পারেন, গুড।
কিন্তু যদি আপনি নর্মাল ইন্টারন্যাশনালি চিন্তা করেন তাহলে আপনি এই কালার কোডটা ইউজ করতে পারেন। অ্যান্ড এই কালার কোড সেকেন্ড টাইম আপনার আর যাওয়ার দরকার নেই এখানের মধ্যে, যে আমার এইখানে আর কি এটা আবার ইয়া করতে হবে। আপনি প্রয়োজন এটা একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিবেন, শেষ। তারপর এখানে এই যে বার্গারের একটা কালার কোড আছে, অ্যান্ড প্রত্যেকটার মধ্যে একটা কালার কমন থাকে, সেটা কি জানেন? 6টা 2-এর ব্ল্যাক কালার। 6টা 2-এর ব্ল্যাক কালারটা একটু দেখাই, দাঁড়ান এটা আগে কাইটা নেই। 6টা 2-এর ব্ল্যাক কালারটা একটু ডার্ক হয়, কিন্তু একটু গ্রে টাইপের ডার্ক হয় আর কি। তো ওইটার কালারটা, ব্ল্যাক কালারটা দেখতে খুব জোস। ওইটার ব্ল্যাক কালারটা খুব জোস। আইডি কি ভাই? আচ্ছা, তো আমরা যে কোনো একটা আর্টবোর্ড নেই। ফাইল নিউ। আসলাম ভাইয়া, আমাকে রিডোটের আইডিটা আবার একটু দিয়েন তো। ইয়াতে 38.6 আসছে। আর আরো কিনবেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আপনি দেন দেন, সমস্যা নেই। ওকে ওকে। আচ্ছা, এখানের মধ্যে আমরা আরো যদি একটা ওয়েবে নেই, ওয়েবলার্স নেই। আরে ভাই, ক্রিয়েট হোক। আচ্ছা, এখানের মধ্যে একটা শেপ নেই। এখানের মধ্যে শেপের মধ্যে আপনি যদি এখানে ইনসাইড কালারটা যদি 6টা 2 দেন, 6টা 2 দিয়ে ওকে দেন, সেই ক্ষেত্রে দেখবেন এটা কিন্তু একটা ব্ল্যাক কালার। কিন্তু এই ব্ল্যাক কালারটা অ্যাকচুয়ালি প্রপার ব্ল্যাক না, একটু গ্রে টাইপের ব্ল্যাক। তবে এই ব্ল্যাকটা রেস্টুরেন্ট কালারের মধ্যে খুব ভালো হবে। আমি এটা একটু ফুল ব্ল্যাক করে দিই। এই হচ্ছে গিয়ে কালারের মধ্যে পার্থক্য, দুইটা কালারের পার্থক্য। কিন্তু এটা যদি খালি চোখে দেখেন এটাকে ব্ল্যাকই মনে হবে। তো আপনি চেষ্টা করবেন যে এই টাইপের একটা কালার ইউজ করার জন্য। রেস্টুরেন্ট আইটেম হইলে ব্ল্যাক কালার যদি ইউজ করতে হয়, প্লেন ব্ল্যাক ইউজ করবেন না, দেখতে খুবই জঘন্য লাগবে তাইলে। এখন আরেকটা বিষয় হচ্ছে, ব্যাকগ্রাউন্ডের মধ্যে চেষ্টা করবেন একটা লাইট টেক্সচার ইউজ করার জন্য, যে কোনো ডিজাইনের ক্ষেত্রে। এটা লোগো হইতে পারে, যাইতে পারে। এখন লোগোতে তো আপনি টেক্সচার দিতে পারবেন না, টেক্সচারটা দিবেন হচ্ছে লোগোর ব্যাকগ্রাউন্ডে, যদি আপনার মকআপ করতে হয়। তারপরে এই যে পিৎজার আরেকটা ইয়া আছে, আরেকটা প্যালেট আছে, আরেকটা আরেকটা ইয়া আছে। দাঁড়ান, 5,000 ভাগ এই ঝামেলা, 38.6। তো এইখানের মধ্যে হচ্ছে, আরে পিছনে গেলাম কেন? এখানের মধ্যে মাল্টিপল লাইট শেড এবং ডার্ক শেড, দুইটা কালার আপনি এখানে পাইতেছেন। এইটা তো গেল ইয়া। আপনি এই কালারগুলো সেভ করে রাখবেন, জাস্ট সেভ করে রাখবেন ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য, ভবিষ্যতের কাজের জন্য। এগুলো সেভ রাখবেন, রিসার্চ করবেন কোন কালারটা কিভাবে ইউজ করতে হয়, কোন কালারের মিনিং কি। এখন রেড কালারের অবশ্যই একটা মিনিং আছে, রেড কালার দিয়ে কি কি বোঝায়। আপনি নর্মালি যদি গুগলে গিয়ে সার্চ দেন রেড কালার, রেড কালার মিনিং লিখে যদি সার্চ দেই, এখন রেড কালার, সাইকোলজি অফ রেড কালার, এগুলো এই থিসিস গুলো আপনার পড়তে হবে। হালকা হালকা করে পড়েন, বা চ্যাট জিপিটির কাছে জিজ্ঞেস করেন, আপনাকে বাংলায় বুঝাবে। এই জিনিসগুলো নোট করতে হবে। এখন হচ্ছে আপনাদের কোর্স কমপ্লিটের পরে এগুলো আপনাদের কাজ, যে রেড কালারের মিনিং গুলা কি কি হয়, এই জিনিসগুলো আপনাদের অ্যানালিসিস করে রিসার্চ করে রাখতে হবে। এরপরে ধরেন ব্লু কালার মিনিং হইতে পারে। এখানে শুধু যে আমরা পিৎজার যে সোশ্যাল মিডিয়া পোস্ট দেখছি তা না, ধরেন যে আমরা ফোন সোশ্যাল মিডিয়া পোস্ট লিখে সার্চ দিই, ফোন। আচ্ছা, ফোন না দিয়ে টেক দেই, টেক, TECH, টেক। টেক দিলে এখানের মধ্যে আমাদের টেক রিলেটেড সোশ্যাল মিডিয়া পোস্টের লাইট এবং ডার্কেস্ট ভার্সনগুলো আসবে। যেমন এই যে এটা দেখেন, সোশ্যাল মিডিয়া পোস্ট এই কালারের মধ্যে দিলে সুন্দর মতন ফুটে যাবে, এটা টেক রিলেটেড। তারপর ব্যাকে যাই, নিচের দিকে যাব,
আপনার তেমন ভাবে রিসার্চের দরকার নেই যদি অ্যাডোব কালার ইউজ করেন, তবে একটু প্রপার ওয়েতে রিসার্চ করে দিলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনাটা একটু বাইরে যায় আর কি। ঠিক আছে, কাজ পাওয়ার সম্ভাবনাটা একটু বেড়ে যায়। এটা গেল কালারের বিষয়। এছাড়া কালার আমি এখন যেভাবে করি, সেট করি, কারণ এই অ্যাডোব কালার ঘাটার সময় নেই। এখন ধরেন আমি হচ্ছে গেলাম চ্যাট জিপিটির কাছে গেলাম, কঠিন কিচ্ছু না, আমি জাস্ট বলবো, ধরেন বাংলিশে লিখি, আমি একটা টেক রিলেটেড ফোন এর অ্যাসোসিয়েশন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন চাচ্ছি, আমাকে কালার আইডিয়া দিন। অবশ্যই PRO প্রফেশনাল মডেল। আচ্ছা দেখেন, সুন্দর মতন সে আমাকে এখন কালার কোড দিয়ে দিবে। এই যে ডিপ ব্লু, ইলেকট্রিক ব্লু, লাইট ব্লু, গ্রিন ব্লু, কোনটা নিবেন আপনি সব ডান। আচ্ছা আমরা প্রথমটাকে ধরি, প্রথমটাকে কপি করি, আমরা এখানে যাই, এই বক্সগুলো তো এখানে রাখি, এখান থেকে একটাকে ধরে নিয়ে আসি, ছোট করি, এটাতে কালার বসাই, এটা একটা ব্লু কালার হইলো, সে আমাকে দিছে। এরপরে যাই, কন্ট্রোল C, এরপর একটাতে যাই, কন্ট্রোল V দিয়ে এন্টার, এটা একটা গেল, এটা আমাকে দিছে, এটা একটা কপি নিয়ে নিই, লাইট গ্রে কালার, কন্ট্রোল C, এখান থেকে কালার কোডটা চেঞ্জ করে দিই, কন্ট্রোল V এন্টার, হ্যাঁ লাইট গ্রে কালার এটাই লোকেন, কন্ট্রোল V, লাইট গ্রে কালার, এটা হোয়াইট, এটা আমি হোয়াইট দেখতেছি, মানে কালার আছে। আচ্ছা যাই হোক, তারপরে দেখি সে আমাকে হোয়াইট, আচ্ছা লাইট গ্রে আর হোয়াইট আমাদের এটা দরকার নাই, এই দুইটা বাদ দিলাম, আমাদের হচ্ছে সে এই দুইটা কালার সাজেস্ট করছে। এরপর আবার সে নিচে কালার সাজেস্ট করছে চারকোল ব্ল্যাক, চারকোল ব্ল্যাকটা দেখি এটা কিরকম কালার, এটা একটা কপি নিয়ে নেন, এটা দিছে চারকোল ব্ল্যাক, এটা তো ব্লু শেড। আচ্ছা যাই হোক, এরপরে কুল গ্রে, কুল গ্রে, আচ্ছা সব বাদ দিলাম। আমরা হচ্ছে একটা কাজ করি, ইউজ অপশন 2 অ্যান্ড ধরেন ইউজ অপশন 2 অ্যান্ড ক্রিয়েটার ডেমো ইমেজ। আচ্ছা আমরা হচ্ছে অলরেডি একটা ইমেজ বানায় দেখি যে ও আমাদেরকে কি দেয়। ঠিক আছে, এইভাবে আপনি হচ্ছে জাস্ট একটা থিম, একটা আইডিয়া নিতে পারেন। এটা আমি পার্সোনালি এইভাবেই নেই, আমি পার্সোনালি এইভাবেই নেই। এখন আপনাদের হচ্ছে এখন রিসার্চ পিরিয়ড চলতেছে, রিসার্চ করতে হবে বেশি বেশি। এটা আসুক, এই যে আসছে, থিমটা একটু খেয়াল করেন, সে সোশ্যাল মিডিয়া পোস্টের মধ্যে সে কি কি ইউজ করছে, কিভাবে করছে। এটা পিছনেরটা হচ্ছে ফটোশপ দিয়ে করা, আর এটা কিন্তু খুব প্রিমিয়াম লাগতেছে। সো ইজিলি কিন্তু আমরা আইডিয়া পেয়ে গেলাম। আর আরেকটা জিনিস, সে এখানে গ্রেডিয়েন্ট কালার ইউজ করছে, এই দুইটা কালার মিক্স করে সে হচ্ছে গ্রেডিয়েন্ট ইউজ করছে, আমরা এটারে মিক্স করে একটা গ্রেডিয়েন্ট বানাই। ধরেন গ্রেডিয়েন্ট কালার দিলাম, আমরা আইড্রপার দিয়ে এটা দিব একটা, আইড্রপার দিয়ে এটা দিব একটা,
দেন আমরা এটাকে রেডিয়াল গ্রেডিয়েন্ট করে দিব। দেন তারা এইভাবে মূলত জিনিসটা ইউজ করছে। তো কালার নিয়ে আপনি যদি প্লে করেন, কন্টিনিউয়াস একটু নতুন কিছু ট্রাই করেন, দেখবেন যে আপনার জিনিসগুলো একটু আপনার কাছে ইজি হয়ে যাবে আপনার জন্য। ভাইয়া এই ফোনের দেখেন, পিছনে যে ওই ওইগুলো দেখি কিভাবে? এইটা বেসিক্যালি আপনি ডাউনলোড করে নেবেন যদি ইয়া হয়, আর না হলে তো গ্রেডিয়েন্ট দিয়ে ইউজ করতে পারেন। গ্রেডিয়েন্ট দিয়ে কিরকম, ধরেন এটা দিয়ে বুঝাই। এটা সরা দিই। আচ্ছা, এখন এইখানের মধ্যে ধরেন আমি একটা একটা কার্ভ নিলাম। কার্ভ নিয়ে এইটাকে আমি হোয়াইট কালার দিয়ে দিই। হোয়াইট কালার দিয়ে দিলাম। স্ট্রোক একটু ইয়া করে রাখি। এটা রাখার পরে 8 পিটি রাখলাম। অবজেক্ট এক্সপান্ড অ্যাপিয়ারেন্স। এইবার আবার এটার স্ট্রোক কালারটা দিব হোয়াইট। আচ্ছা, স্ট্রোক কালার হোয়াইট লাগবে না। আমরা চলে যাবো ইফেক্ট। ইফেক্ট থেকে স্টাইলাইজ, আউটার গ্লো। আউটার গ্লো থেকে আমরা ধরেন কালারটা সেট করে দেই একটু টেক টাইপের, একটু নিয়ন টাইপের একটা কালার দিয়ে দিই। স্ক্রিনের পরে আমরা যদি অপাসিটি 100% করি, অপাসিটি 100% করে দিই, ব্লাডটা যদি কমায় দেই, আর ব্লাডটা যদি বাড়ায় দিই, একটু বাড়াইলাম, এখানে একটা ইফেক্ট পড়ছে, মনে হচ্ছে না গ্লো গ্লো করতেছে। এখন জি। এইটার মধ্যে আপনি যদি কোনো মডিফিকেশন করেন তাহলে তো মডিফাই হইলই। এখন আমরা যদি ওই ইমেজটাতে যাই, এখানের মধ্যে একটা কাজ করছে সে। কাজটা এখানে অনেকগুলো শেপ আছে। আদারওয়াইজ সে ইয়া টুল ইউজ করছে, ম্যাশ টুল টাইপের কিছু একটা ইউজ করছে। নর্মালি ধরেন এইখানের মধ্যে আমি যদি একটা সার্কেল নেই, সার্কেল 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 নিলাম, ধরেন এই জায়গাটার মধ্যে ছোট্ট একটা সার্কেল নেই, এটাকে জুম করি, রাউন্ডেড করে দিই, ছোট করে দিব, অল প্রেস করে দুই সাইড থেকে চ্যাপটা করে দিই, এখানে রাখলাম, তাই তো। সেম এটারে কি করব, আমরা অবজেক্ট, সরি, ইফেক্ট, স্টাইলাইজ, আউটার গ্লো, আমরা এটার ব্লাডটা বাড়ায় দিব। ব্লাডটা বাড়ানো একটু কমায় দিই। এখানে একটা গ্লো হয়েছে না? এটা আপনি ইফেক্ট থেকে ট্রান্সফর্ম, ডিস্টরশন, ট্রান্সফর্ম, পিকারমেন্ট, বোর্ডে যান, একটু ইয়া করে দেন, এই সাইডে নিয়ে যান, তাহলে এটা কি কমে গেল। ওকে দেন। আপনি এবার ইফেক্ট, ব্লার, গাউসিয়ান ব্লারে যান, ব্লারটা একটু কমায় দেন। ওকে, আচ্ছা, ইফেক্ট, ডিস্টরশন, ট্রান্সফর্ম, পিকারমেন্ট, বোর্ডের থেকে ধরুন, আচ্ছা একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই, এইখানে থাকুক, ইফেক্ট, ডিস্টরশন, ট্রান্সফর্ম, পিকারমেন্ট, বোর্ড একটু ইয়া করে দেই, এতটুকু থাকলো। ওকে, অল প্রেস করে একটু ছোট করে দেই। এবার আমরা এখান থেকে ইফেক্ট, ব্লার, গাউসিয়ান ব্লার, আমরা একটু ব্লার করে দিই। ওকে, এখন এইখানে আবার যাব আমরা, ইফেক্ট, স্টাইলাইজ, আউটার গ্লো, এইটার অপাসিটি এবার আপনি হালকা কমায় দেন। ধরেন আমি 54 করে দিলাম, বা 50 করে দিলাম, 50। ব্লাডটা কমায় দিয়ে এটা ভিজিবল হয়ে যাবে, আপনি ব্লাডটা বাড়ায় দেন। জুড়ে নিলে ক্লিয়ারলি মনে হচ্ছে এটা শাইন করতেছে, তাই না?
এটা হচ্ছে ভাই পুরো ট্রিকের খেলা, আপনি যে যতটুকু ট্রিকি ওয়েতে ইউজ করতে পারেন জান। এন্ড এইটারে যদি আপনি টাইনা হ্যাশটা যদি বড় করেন, তো এটা কিন্তু ওই ওয়েতেই থাকবে। বুঝা গেছে নাজমুল ভাই? হ্যালো? জি ভাইয়া, বুঝতে পারছি। এগুলো ডে বাই ডে রিসার্চ করতে 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 জেনে যাবেন, সমস্যা নেই। যত বেশি রিসার্চ করবেন তত বেশি আপনাদের মাথা খুলবে। অনেকবার ডিজাইন এন্ড এরকম দেখছি, এর জন্য জিজ্ঞাসা করলাম। বুঝি নাই কি? বললাম অনেকগুলো ডিজাইনই তো এরকম দেখি, তাই আজকে জিজ্ঞাসা করলাম। মানে প্রায় ডিজাইনই এরকম করে আর কি ওরা। এইখানে আরেকটা ওয়ে আছে, এটা আমার জানা নাই। এটা হচ্ছে কি ফ্রিপিকে গেলে পাবেন। এটা কিভাবে করে এটা আমি ইউটিউবে কোনো ভিডিও পাই নাই। এটা আমি মনে করেন কাজের শুরু থেকে, আমি যখন গ্রাফিক ডিজাইন শিখছি তখন থেকে এখন পর্যন্ত আমি এই জিনিসটা কিভাবে করে এটা আমাদেরকে শিখানো হয়নি। আচ্ছা, শিখানো হয়নি ওইটা কোনো প্রবলেম না, কিন্তু আমরা হচ্ছে আমি অনেক চেষ্টা করছি যে হচ্ছে এটা কিভাবে করে একটু দেখি, পারিনি, খুঁজেও পাইনি। দাঁড়ান এক সেকেন্ড। আচ্ছা, ফ্রি পিকে যাই। আজকে মনে হয় ফ্রি পিকে সার্ভার ডাউন। এই ছবিটা একটু ডাউনলোড করে নেই, অন্য একটা ব্রাউজার থেকে দেখি ফ্রি পিকে ঢোকা যায় কিনা। কাজ করছে ফাইনালি। আমরা হচ্ছে এতটুক পার্টে একটু রিসার্চ করি যে আমরা সার্চ সিমিলার ইমেজ দেই প্রিপিকে, এখান থেকে ভেক্টর করে নেই, দেখি কোন ভেক্টরটা আমরা মিলাইতে পারি এটার সাথে। এটা একটা আছে। আচ্ছা, লাইসেন্স থেকে আবার ফ্রি করে নেই, আর একটু ফিল্টার করে নেই। এটা নামাবো, তারপর ধরুন এইটা এইটা এটা নামাইলে বোঝা যাবে। এটাতে যাই, ডাউনলোড ইপিএস, ধরো এটা দিলে কেউ দাও। আচ্ছা, এই যে দেখেন এটার পিছনে আনগ্রুপ দিলে এটার পিছনে একটা ব্ল্যাক টাইপের একটা ইয়ে আছে, শেড আছে, তো ইমেজ ইউজ করছে। ফন্ট, মানে ইমেজ নষ্ট করছে, ইমেজটা কিভাবে খেয়েছে জানি না, এখানে ইমেজ ইউজ করছে। অন্যটাতে ট্রাই করি, বা এইটার সিমিলার কোনটা আছে ওটা ট্রাই করি। উম, এটা কাইন্ড অফ সিমিলার, ডাউনলোড দিই। এটারে হচ্ছে রিলিজ ক্লিপিং মার্কস দেই। এটা হচ্ছে আমাদের মতন করে করা, আমরা যেভাবে করছি এটা, কিন্তু আমার হচ্ছে কথা, মেইন কথা হচ্ছে এই যে এই জিনিসটা, এই যে এইটা,
এইটা কিভাবে করে? এটা ফ্লেয়ার টুল দিয়ে করে। ফ্লেয়ার টুল দিয়ে করলে কিভাবে করে? এই জিনিসটা এখনো আমি পারি না, বুঝি না, ইউটিউবে কোনো আমি ভিডিও পাইনি। যেমন এই যে এখানে ব্ল্যাক টাইপের কিছু শেড, এই যে শাইনিং ইফেক্টটা, এটা আনগ্রুপ করি, এই যে ব্ল্যাক ব্ল্যাক যে পার্ট গুলো আছে, এই জিনিসগুলো আমার আজও জানা নাই যে কিভাবে করে আর কি। হ্যাঁ, জিনিসটা দেখতে সুন্দর লাগে, জোস লাগে, কিন্তু অ্যাকচুয়ালি আমি বুঝি না আর কি, ফাংশনটাই বুঝি না। আমি ওই কারণ ইউটিউবে আমাদের এখানে দেখি। এই যে লাইন সেগমেন্ট টুলের নিচে হচ্ছে, লাইন সেগমেন্ট টুল নাকি যেন, এই যে শেপ টুলের নিচে মনে হয় খুব সুন্দর, এই যে ফ্লেয়ার টুল ছিল, এই ফ্লেয়ার টুলটা যদি যান, সিমিলার পাবেন, সিমিলার পাবেন, কাছাকাছি। কিন্তু আমার কথা হচ্ছে, এই যে সিমিলার হইলো তো এটার সাথে কোনোভাবে ম্যাচ করে না, তো এটার কালার কিভাবে কি, এটা কিভাবে কি কারেকশন করে, কিভাবে বানায়, এই জিনিসটা আমার খুব জানার ইচ্ছা, আগ্রহ, কিন্তু আমি আজ পর্যন্ত এটার কোনো টিউটোরিয়াল পাই নাই। এগুলোতে এটা দিলে হয় কি, এটা দিলে আমাদের গ্লো এর ইফেক্টটা খুব শর্টকাট, তাড়াতাড়ি হয়ে যায়। অত পুরো পিসি হ্যাং করে ফেলাইছে বাবা। Right click, arrange being font. এটার যদি হচ্ছে ট্রান্সপারেন্সি থেকে গিয়ে মাল্টিপ্লাই করে দেই, অপাসিটি কমায় দেই, না অপাসিটি কমায় তাহলে অ্যাকচুয়ালি লাভ হইলো না। অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, কোনোভাবেই ম্যাচ করাইতে পারি না যে আই গেস অ্যাকচুয়ালি। এটা মনে হয় সফট রাউন্ড ব্রাশ টুল দিয়ে করে। ব্রাশ টুলে তো এরকম ইফেক্ট আসবে না, ফটোশপের ব্রাশ হইলে ঠিক আছে, কিন্তু ইলাস্ট্রেটরের ব্রাশে তো কোনো ফটোশপের ইফেক্ট নেই। সফটওয়্যার, ফটোশপের কথা বলছি, সফট রাউন্ড ব্রাশ টুল দিয়ে করছে এটা। আমি আমি ওপেন করছি কিভাবে আগে ছায়া দেখেন, ও, ইলাস্ট্রেটর ওপেন ইলাস্ট্রেটর, করছি। বুঝতে পারছি। ইলাস্ট্রেটর এগুলা করা যায় না, বড় কথা হচ্ছে এটা। না, এটা তো ইলাস্ট্রেটরই করছে, কেউ এটা ইলাস্ট্রেটরই করা। ট্রাই এখন করে এই দেখতে হবে। জিনিসটার ফাংশনালিটিটা এখনো ক্লিয়ার না। এটা এটা যতগুলা অ্যাকাউন্টই দেখবেন, ফ্রিপিকে ঢুইকা যতগুলো অ্যাকাউন্ট দেখবেন না, সব বাইরের অ্যাকাউন্ট, অথবা ফ্রিপিক নিজস্ব। তাহলে ওরা এটা আমাকে অ্যাকচুয়ালি ট্রাই করে দেখতে হবে যে এটা ওরা কি ফিগার আউট করে, এটা আসলে ওরা অ্যাকচুয়ালি কিভাবে করছে। এটা এটা জানা দরকার। এটা জানলে মনে করেন আপনার কন্ট্রিবিউশনে আপনি কিং হয়ে যাবেন, কন্ট্রিবিউশন ওয়েবসাইট, কন্ট্রিবিউশন এন্ট্রিতে। রিজন হইতেছে আপনার সাথে আপনার কম্পিটিটরই নাই। আপনি লোকাল বা বাংলা, বাঙালি, পাকিস্তান, ইন্ডিয়ান খুব কম পাবেন যে এই ধরনের ডিজাইন গুলা করে। অ্যান্ড এটার প্রপার ক্লিয়ার কোনো কনসেপ্ট অ্যাকচুয়ালি ইয়াতে নাই। আচ্ছা, এটা গেল। আপনাদেরকে একটা জিনিস বলে দেই, মার্কেট প্লেসে এখন আপাতত আপনার ফ্রিল্যান্সার ডট কম এন্ট্রি দিবেন, তো ফ্রিল্যান্সার ডট কম এর বিষয়টা আপনার একটু ক্লিয়ার করি। ফ্রিল্যান্সার ডট কম একটা এন্ট্রির সময় আপনার কি কি খেয়াল রাখতে হবে? ধরেন একটা লোগো ডিজাইন করবেন, ফ্রিল্যান্সার ডট কমে যাবেন, আপনি ব্রাউজ থেকে ভাই কন্টেস্টে কি এই গেলেন। ছবিটা কি ন্যানো না দিয়ে বানাইছেন নাকি? এটা হুম, এটা হচ্ছে জেমনি দিয়ে বানানো, জেমনি, গুগল। বুঝলাম তো, ন্যানো ব্যানা নেই। ওই ন্যানো, হ্যাঁ আমি জানি না, আমি জেমনিতে দিছি, হয় কি দিয়ে বানাইছে এটা ওর ইচ্ছা, আমি ওর উপর ছেড়ে দিয়েছি, আমি আবার কার উপর জোর করি না। এই আর কি। আচ্ছা, ধরেন লাক্সারি প্রাইস ট্যাগ হুডি লোগো, আমরা এটাতে ঢুকি, $1000 কন্টেস্ট, এন্ট্রি পিরিয়ড অলরেডি ক্লোজ। এখানের মধ্যে বিশাল বড় একই ডেসক্রিপশন দিয়ে রাখছে। আপনি জাস্ট ওর ডেসক্রিপশনটা পড়া শুরু করবেন। এখানে ফার্স্টে কিন্তু বলে রাখছে কি, হুডি লোগো, এটা আপনার একটা কি পয়েন্ট। যে কোনো ডিজাইনের কি পয়েন্টগুলো খুঁজবেন, তার কি লাগবে? প্রাইস ট্যাগ, হুডি লোগো অ্যান্ড লাক্সারি, এই তিনটাই আপনার কি পয়েন্ট ট্যাগ। এবার আসেন, আই এম বিল্ডিং এ হুডি লাইন কল ইউ কান্ট অ্যাফোর্ড দিস, ওকে গুড, and need a logo that double side as a bold tough in check price tag think minimalist in attitude blah 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 blah, এত দেখা লাভ নাই। এখান থেকে দেখতে হবে clean lines, crisp shapes, render strictly in black and white so it pops when stitched. He said black and white so it pops when it's stitched into heavy ফ্লিচ। ভাই ফ্যাব্রিক লাইনের জন্য কে আছেন? ও ভাই, পেপার লাইনে, ফ্যাব্রিক লাইন হইলে বলেন ভাই একটু। ফ্লিচ কি, যাই হোক, কোর আইডিয়া,
দ্য মার্ক রিড ইমিডিয়েটলি প্রাইস ট্যাগ হ্যান দেন হাবি জাবি, যাই হোক আমার দরকার নাই এত পড়ার। আমরা হচ্ছে এর একটা ছোট্ট একটা আইডিয়া নেই। ইউ ক্যান অ্যাফোর্ড দিস, এই ধরনের প্রাইস ট্যাগ ইউজ হবে। যদি একটু ইয়াতে যাই, নেক্সটে যাই, নেক্সটে গেলে এইখানের মধ্যে দেখি। আচ্ছা, এখন সে প্রাইস ট্যাগ জানতে চাইছে যেহেতু, সো আমরা এখান থেকে জাস্ট যদি আমরা আইডিয়া খুঁজে না পাই, তিনটা কি পয়েন্ট পাইছি, এখান থেকে গিয়ে কপি করব, চলে যাব আমাদের চাস্তো ভাইয়ের কাছে। চাস্তো ভাই কই গেলা তুমি? জিপিটি, চ্যাট জিপিটিতে চলে যাব। চ্যাট জিপিটি যাওয়ার পরে এখানে পেস্ট করে দিব। চেষ্টা করবেন এখানে একটা থার্ড ব্রেকেট দেওয়ার জন্য, সরি থার্ড ব্রেকেট বলে, ওই যে উপরে আপার যে ইয়া থাকে না, ওইটা ইয়া দিয়ে দিবেন, আর নিচে লিখে দেন হচ্ছে রাইট the কি পয়েন্টস, সার্চ দেন, সে আপনাকে কি পয়েন্টস গুলো বলে দিবে। আচ্ছা, ব্র্যান্ড ডাইরেকশন হচ্ছে বোল্ড, টাফ, চেক, লাক্সারি লোগো, মিনিমালিস্ট, দেন হচ্ছে কনফিডেন্স, হাইট, এই হ্যান ত্যান। কোর কনসেপ্ট হচ্ছে লোগো মাস্ট রিড ইনস্ট্যান্টলি অ্যাজ এ প্রাইস ট্যাগ। তারপরে হচ্ছে সেন্ট্রাল ওপেন্স, ইউ ক্যান অ্যাফোর্ড দিস, এটা হচ্ছে ব্র্যান্ডের নেম। তারপরে অপটিমাইজড হবে 3 to 4 ইঞ্চ, সাইজটাও বলে দিছে। আচ্ছা, এই লোগোটা মনে হয় এটা বুঝাইতে গেলে ঝামেলা হয়ে যাবে, কারণ এটার আগাম আমি নিজেই বুঝতেছি না, টাইম লাগবে এটা বুঝতে। এর মধ্যে আবার সিল কন্টেস্ট। এখানে যদি যাই, এটা হচ্ছে স্পোর্টিমা লোগো রিব্র্যান্ড। আই এম রিলঞ্চিং স্পোর্টিমা মাই ফিটনেস ইকুইপমেন্ট ওয়ার্কশপ। আচ্ছা, ফিটনেস ইকুইপমেন্ট, ফিটনেস আছে তো। ওয়েব ব্র্যান্ড লোগো দ্যাট প্রফেশনালিজম এন্ড ট্রাস্ট, উই নিড টু স্টিল অলমোস্ট ব্ল্যাক হোয়াইট। আচ্ছা, এখানে একটা ভালো মনোক্রোম লোগো চাইছে সে, মনোক্রোম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। অ্যান্ড ওয়ার্ডমার্ক মাস্ট বি ফিল প্রিমিয়াম, স্ট্যান্ড আউট, মিনিমাল ব্যাকগ্রাউন্ড, অ্যান্ড 3 to 60 who are comfortable to spend 300 per order on treadmill, ক্রস ট্রেনার আর সিমিলার মেশিন। আচ্ছা, তার হচ্ছে ট্রেডমিলের মধ্যে, ট্রেডমিল হচ্ছে তার থিম। সো খেয়াল করে দেখেন, সে এটারে 5 ইয়া দিছে, ঠিক আছে। এটাতে হচ্ছে সে 5 স্টার দিছে। এটাতে একটা ভালো একটা আইডিয়া আসছে। ভালো একটা আইডিয়া হচ্ছে ট্রেডমিলটা যদি আমরা এর মতন করে সাজাইতে পারি, এখানে সে যদিও এর মতন বানাইতে পারে নাই, এইখানের মধ্যে যেমন আপনি এটারে ওয়ার্ড গুলারে চেষ্টা করবেন যে ওয়ার্ডমার্ক লোগো যেহেতু, এটার মধ্যে কোনো একটা সিম্বল অ্যাড করা যায় কিনা। তো সিম্বল অ্যাড করার জন্য আপনি যেটা করবেন, এখানের মধ্যে দেখবেন যে কোন জায়গায় কোনো কিছু অ্যাড করা যায় কিনা। লাইক এখানে এর মধ্যে ট্রেডমার্কটা অ্যাড করা যেতে পারে, ট্রেডমার্কটা অ্যাড করতে পারেন এইখানের মধ্যে। অ্যান্ড এখানে কি পয়েন্ট আপনি পাইছেন কি, তার হচ্ছে মনোক্রোম ওয়ার্ডমার্ক লোগো লাগবে, যার মধ্যে হচ্ছে বিষয়টা হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইট। এটাই আপনি হচ্ছে সবকিছু চেক চেক করে দেন হচ্ছে এন্ট্রি দিবেন, আর প্রত্যেকটা পার্ট খুব সিম্পল ভাবে ইয়া দিবেন। এখন আমি যদি আমার একটা রিসেন্ট এন্ট্রি দেখাই, এখানের মধ্যে জাস্ট আমারে 1 স্টার দিতেছে, কেন জানি, জানি না। এখানে 1 স্টার দিচ্ছে কি, উনি উনার রিকোয়ারমেন্টটা খুব সুন্দর বুঝতেছেন। এই যে উনার থ্রি থ্রি স্টার পর্যন্ত ম্যাক্সিমাম, 3 স্টারও দিয়ে সে আবার 1 স্টারে ফরওয়ার্ড করে দেয়, ঠিক আছে। তো এই জিনিসটা একটু ঝামেলা। বর্তমানে কন্টেস্ট গুলো দিতে গেলে আপনাদের হচ্ছে পুরো কি পয়েন্ট গুলো ধরে ধরে আপনাদের ইয়া করতে হবে ভালো মতন করে, কিন্তু এই অল্প সময়ের মধ্যে ইয়া করাটাও সম্ভব না।
আবার কি ঝামেলা রে ভাই, এই আর কি। এখন লোগোর ক্ষেত্রে যেগুলো ট্রিক ইউজ করবেন আপনি, কি পয়েন্টের সাথে সিমিলার ইয়াগুলো খোঁজা ট্রাই করবেন। সিমিলার বলতে ধরেন ওইখানে ট্রেডমিলের কথা বলা হয়েছে, আর আমি হচ্ছে যখন ট্রেডমিলের কথাটা সামনে আসছে তখন আমি খুঁজতেছিলাম যে ট্রেডমিল কোনটা এখানে অ্যাকচুয়ালি অ্যাড করা পসিবল, এখানের মধ্যে ট্রেডমিলের কোন পার্টটা বা কোন ইয়াটা আমরা অ্যাড করতে পারি এই জিনিসটা খুঁজতেছিলাম। তো এখানে এটা ট্রেডমিলের মতন দেওয়া যেতে পারে। অ্যান্ড স্পোর্টস ফন্ট গুলো এরকম হয় ঠিক আছে, কিন্তু চেষ্টা করবেন অন্য একটু ফন্ট ইউজ করার জন্য, লাইক মডার্ন কিছু স্পোর্টস ফন্ট আছে ওগুলো ইউজ করার জন্য, ওইটা হচ্ছে ফার বেটার। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে থাকলে করতে পারেন। আচ্ছা যাই হোক, ফ্রিল্যান্সার.কম এন্ট্রির বিষয়গুলো বললাম। এখন ফাইবারের ক্ষেত্রে আপনি যেটা করবেন, ফাইবারের মধ্যে আপনার চেষ্টা থাকবে হচ্ছে ইউটিউব থেকে, আমি তো যেভাবে বুঝাইছি এটা জাস্ট নর্মাল, নর্মাল না অ্যাকচুয়ালি, সবাই গিগ এইভাবেই ওপেন করে, কিন্তু গিগ ওপেনের ভেতরেও কিছু ট্রিক থাকে যেই জিনিসগুলো হয়তো বা 3, 4, 5 বা 10টা ভিডিও দেখলে আপনি ওই 10টা ভিডিওর একটা জায়গাতে এনে যখন আপনি করবেন তখন হচ্ছে গিয়ে আপনি ওই জিনিসটা থেকে একটা সাকসেস পাওয়ার চান্স থাকবে। সো ফাইবারের মধ্যে আপনি গিগ সুন্দর মতন অপটিমাইজ করে পাবলিশ করার চেষ্টা করেন, এটা একটা পয়েন্ট। আর দ্বিতীয়ত হচ্ছে একটা প্রিপারেশন রাখবেন ফ্রিল্যান্সার.কম এর মধ্যে হচ্ছে মেম্বারশিপ নিয়ে কাজ করার জন্য, যাতে করে আপনি আনলিমিটেড এন্ট্রি দিতে পারেন। এটা একটা কারণ, আনলিমিটেড এন্ট্রি দিতে পারলে আপনার একটা উইন হওয়ার চান্সেসটা বাইরে যায়, 3টা এন্ট্রি তো আপনাকে ব্লক করে রাখতেছে, তাই না? তো এই কাজটা একটু করবেন। সেকেন্ড, এখন ভাই এইটা বেসিক মেম্বারশিপটা কখন মেম্বারশিপ নিবেন? বেসিক মেম্বারশিপটা তখনই নিবেন যখন হচ্ছে আপনি মোটামুটি একটু কাজটা বুঝেন পারেন আর সময় দিতে পারতেছেন। আপনি সময় দিতে পারবেন না, মেম্বারশিপ নিয়েন না। কারণ শুধু শুধু আপনি মেম্বারশিপটা নিবেন, মেম্বারশিপটা নিলে মনে করেন আপনি আপনার টাকাটা নষ্ট হবে। টাকাটা নষ্ট হইলে নিজের কাছেই খারাপ লাগবে যে আমি কাজও পাইলাম না, কাজ করতেও পারলাম না, দিন শেষে আমার লস। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, কে যেন কি বলতেছিলেন ভাইয়া, বলেন। আমি হ্যালো। বলতেছিলাম ভাই, হ্যাঁ, ওই মেম্বারশিপ নিতে গেলে ডলার কি আপনার কাছ থেকে নেওয়া যাবে, পারচেস করা যাবে? ডলার হচ্ছে আপনি একটা কার্ড নিতে হবে ভাইয়া, কারণ হচ্ছে এইখানের থেকে কার্ডটা রিমুভ করলেই হ্যাঁ, মেম্বারশিপও চলে যায়, এটা একটা প্রবলেম। তো আপনার কার্ড নিতে হবে, কার্ডের ভ্যালু হচ্ছে গিয়ে $10, আর আচ্ছা। কার্ডের মধ্যে থাকবে হচ্ছে $5, টোটাল $15 আর কি। $10 আপনার লোড করে কার্ড নিতেই হবে, এরপরে $5 আপনার ইউজের জন্য থাকবে। তো প্রথম মাসে আপনি ইজিলি মেম্বারশিপটা নিতে পারবেন, এটা ফ্রিতে, কারণ কার্ড অ্যাড করলে প্রথম মাসটা ফ্রি। এর পরবর্তী মাসগুলোতে হচ্ছে যদি আপনি বেসিকটা নেন সেই ক্ষেত্রে হচ্ছে ধরেন আপনার খরচ সহ ধরে নেন যে 4.52, সরি 5.2 বা 5.4 এরকম চার্জ কাটে, ভ্যারি করে। বা আপনার অনেক সময় হচ্ছে 5.1ও কাটে বা 5.05ও কাটে। তো এই একটা চার্জ আছে। আপনি যদি প্লাস নেন তখন হচ্ছে 9.99 আছে। এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কোনটা নিবেন। অ্যান্ড ওই কার্ডের অ্যাক্সেস আপনারা হয়তো বা দেখছেন অলরেডি, অনেকবারই বলছি। ওই কার্ডের আর কি, যদি আমার লিঙ্ক থেকে ক্রিয়েট করেন তাহলে একটা সাপোর্টের বিষয় আছে, আর সাপোর্টে যদি কোনো প্রবলেম হয় ওটা একটা বিষয় আছে। দ্বিতীয়ত হচ্ছে যে ডলারটা আমার থেকে নিলেন, প্যারা নেই, ওইটা ডলার আমার কাছে আছে। আমি যাদের থেকে কালেক্ট করি তারা হচ্ছে মূলত আমাকে পার ডে 20,000-এর মতন দিতে পারবে আর কি। কিন্তু আমি পার ডে মনে করেন ম্যাক্সিমাম 700-র উপরে আজ পর্যন্ত যাইতে পারিনি। এই হচ্ছে সমস্যা। কার্ডটা পাবো কিভাবে ভাই, একবার বলছিলেন মনে হয়। কার্ডটা হচ্ছে গিয়ে দাঁড়ান, কার্ডটা পাবেন গিয়ে হচ্ছে আমি লিংক দিয়ে দেই। এটা ভার্চুয়াল কার্ড, এটা কিন্তু কোনো ফিজিক্যাল কার্ড না। লিংকটা কপি করে দেই,
আপনাদের 3 to 1 ব্যাচ যাই, আপনি হচ্ছে পেস্ট করে দেন। আচ্ছা, এই লিংকে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, অবশ্যই মোবাইল থেকে, এটা পিসি ভার্সন কাজ করবে না। আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ভেরিফিকেশন করবেন, যা যা চায় তা তা করবেন, করার পরে আপনি আমাকে নক দিবেন, $10 টাকা পাঠাবেন, আমি আপনার রিডটের আইডি আছে, একটা ইউজার আইডি আছে, আপনি ঢুকলেই দেখবেন একটা ইউজার আইডি আছে, ইউজার আইডিটা কপি করে আমাকে হচ্ছে দিবেন। ইউজার আইডিটা হিউম্যান আইকনে ক্লিক করলে আইডিটা পাবেন, ইউআইডি লেখা থাকে। তো ইউআইডিটা দিলেই আমি হচ্ছে আপনাকে উইদিন 30 মিনিটস বা 20 মিনিটসের মধ্যে আমি আপনাকে হচ্ছে পেমেন্টটা দিয়ে দিব। শর্টকাট। এন্ড দেন হচ্ছে আপনি কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন, যা যা ইনফরমেশন চায় সব দিয়ে দিবেন, আপনার কার্ড দিয়ে দিবে। এর পরবর্তী ডলার যতই লাগে, এটা রেট ভ্যারি করে প্রতিদিন, এটা প্রতিদিন যেহেতু ডলার ট্রানজাকশন, সো ওই দিনের রেট অনুযায়ী আপনি যত টাকা কিনতে চান অত টাকা কিনতে পারবেন, সমস্যা নেই। এটা দিয়ে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, যে কোনো কিছু সাবস্ক্রিপশন পারচেস সবকিছু করতে পারবেন এই কার্ডটা দিয়ে। অ্যান্ড এইটার জন্য আপনার অ্যাকচুয়ালি বাংলাদেশ ব্যাংক বলেন বা যে কোনো ব্যাংকের থেকে এন্ডোর্সমেন্ট করা লাগবে না, অ্যান্ড আপনার পাসপোর্ট থাকার দরকার নেই, আপনার স্মার্ট কার্ড হইলেই হবে। স্মার্ট কার্ড আর এনআইডি কার্ড দিয়ে হইতে পারে, এনআইডি কার্ড এটা শিওর না, তবে স্মার্ট কার্ড থাকলে 100% হবে, পাসপোর্ট লাগে না। আর এটা একটা মজার বিষয় হচ্ছে, এটা দিয়ে মনে করেন কোনো কারণবশত যদি আপনার আর কি বড় একটা অ্যামাউন্ট কেউ এখানে পাঠায়, ধরেন বাইরের কান্ট্রি থেকে পাঠাইছে, এই কার্ডের মধ্যে, এই অ্যাকাউন্টের মধ্যে সিস্টেম আছে পাঠানোর, এন্ড আপনি এটা বাংলাদেশে ট্রান্সফার করতে পারবেন, এটা একটা প্লাস পয়েন্ট এটার। তবে ডলার রেটটা একদম লো পাবেন। মনে করেন যদি বাংলাদেশের রেট 122 টাকা করে, সে আপনাকে দিবে 114 টাকা করে, এরকম একটা প্রবলেম আছে। তবে সেই ক্ষেত্রে এই কার্ডে যদি ডলার থাকে, সেই ক্ষেত্রে আমাদেরকে জানাইতে পারেন, আমরা চেষ্টা করবো যে বেস্ট একটা রেট দেওয়ার। কারণ আমাদের কাছে দেখা যায় কি, ক্লায়েন্টরা এসে বইসা থাকে যে ডলার লাগবে, রেট কম বেশির কারণে নিতে চায় না। এখন আপনার যদি আমি 122 টাকা, 114 টাকার বদলে যদি 122 টাকা অফার করি, আর ক্লায়েন্টের যদি আমি 125 টাকা করে দিই, তার পার ডলারে তো আমার 3 টাকা করে প্রফিট। আচ্ছা, তাহলে কি আমি এই রেডট পে দিয়ে হচ্ছে আমি ইউকে টিউশন ফি গুলো পে করে দিতে পারবো বিভিন্ন পে করতে ইউনিভার্সিটি? পারবেন, সমস্যা নেই, পে করতে পারবেন। তাহলে আমার এখানে পাউন্ড হিসেবে কত খরচ হচ্ছে? এটা আপনি ডলার হিসাব করতে হবে, আপনি পাউন্ডের হিসাবে চাইতে পারবেন না। ও, আপনার ডলারে পাউন্ডকে ডলারে কনভার্ট করবেন, ও পাউন্ডকে পাউন্ড। ডলারে কনভার্ট করে দেখবেন যে কত ডলার আসে, দেন ও, আপনি হিসাব করুন। তাহলে হচ্ছে বাংলা যেখানে আমি হচ্ছে $1 120 করে যেখানে আমি হচ্ছে ট্রান্সফার করতে পারবো, সেখানে আমার রেডট পেতে আমার হচ্ছে 114 পাউন্ডের, 114 টাকার মতো আমার আসবে, তাই? না না ভাইয়া, না, বিষয়টা আপনি বুঝেন নাই। আপনি যখন ডলারটা সেল করবেন, যে আমার টাকার দরকার, আপনি হুম। বাংলাদেশে পাঠাবেন, তখন আপনি লো রেট পাবেন, কিন্তু এটা ডলার রেট 127 টাকা থেকে শুরু করে 132 টাকাও উঠে। 127 থেকে $132 হচ্ছে ডলার রেট আসবে আমার। টাকা, আপনি কথা বুঝেন, আমি বলি আগে। পার ডলারের দাম বাংলাদেশি টাকায় রিডট পেতে 127 থেকে 132 টাকা পর্যন্ত ফ্ল্যাকচুয়েট করে, কারণ এটার প্রাইসটা ডিপেন্ড করে বিটকয়েনের উপর। বিটকয়েনের দাম বাড়ছে মানে ডলার রেট বাড়ছে, বিটকয়েনের দাম পড়ে গেছে মানে ডলার রেট কমছে। তো এখন ডলার রেটটা আমার করবে বিটকয়েনের উপর, এখন আলটিমেটলি ডিপেন্ড করবে। হ্যাঁ, যখন আপনি কিনবেন ডলার, তখন হচ্ছে আমাকে, আমার থেকে যদি নেন, তাহলে আমাকে নক দিবেন, আমি ওই দিনের রেটটা আপনাকে বলে দিব, আজকের এক্সচেঞ্জ রেট এত, তখন আপনি আমাকে টাকা পাঠাবেন, ব্যাংকে দিতে পারেন আর বিকাশে দিতে পারেন, আমি হচ্ছে আপনাকে সেই অ্যামাউন্টের ডলার দিয়ে দিব। ও, অ্যান্ড এই কার্ডটার একটা সবচাইতে ইজি সুবিধা হইতেছে, খুব ইজিলি পেমেন্ট দেওয়া যায় অ্যান্ড খুব স্মুথ। আর আরো একটা বিষয় হচ্ছে যে এটার লিমিটেশন নাই বললেই চলে, কারণ এটার লিমিট হচ্ছে পার ডে $10 লাখ। তো পার ডে $10 লাখ কোন মানুষটা খরচ করে, তাও আবার ইউএসডিতে? অসম্ভব বিষয়। সো এটা নো লিমিট কার্ড, আপনি যত ইচ্ছা স্পেন্ড করতে পারবেন, এই আর ও কি। যত ইচ্ছা অ্যান্ড এটা স্পেন্ড দিয়ে করা আপনি যায়। আপনার টিউশন ফিটা দিতে পারবেন। তবে একটা জিনিস, বাংলাদেশি ডলারের থেকে এটা ডলার রেটটা কিন্তু একটু বেশি। তবে অন্যদিকে যদি চিন্তা করেন, ধরেন আপনার কাছে ডুয়াল কারেন্সি কার্ড আছে, যেটা হচ্ছে আপনি বাংলা টাকা ঢুকায় রাখছেন, আপনার থেকে ডলার চার্জ করতেছে, সেই ক্ষেত্রে কিন্তু 15% ভ্যাট আছে। একে তো আপনার থেকে 122 টাকা করে সে ডলার রেট নিতেছে, এর উপর আবার 15% অ্যাড করতেছে, দিন শেষে দেখা যায় যে 135 টাকা, 40 টাকাও পড়ে যায় ডলার রেট।
যারা ডলার কিনেন বা ডলারে কিছু ট্রানজেকশন করছেন রিসেন্টলি, তারা হয়তো বা জানেন এই জিনিসটা আছে। এরপরে আসে যে ইবিএল এর মাস্টার কার্ড। ইবিএল এর মাস্টার কার্ডের মধ্যে কেসটা এরকম, আপনার ডলারটা স্টেবল, কিন্তু ওই ডলারটা ভরার জন্য আপনাকে ব্যাংকে যেতে হবে। ব্যাংকে গিয়ে পেপার ফিল করে দেন আপনার ডলার এটাকে পারচেস করতে হবে, দেন আপনার কার্ডে ডলার আসবে। এই হলো তো ঝামেলা। আমার আর হচ্ছে রেডট পেতে কোনো এসব অনাকাঙ্ক্ষিত ঝামেলাগুলো নাই। কিছুই নাই, আপনি জাস্ট ফোনে ফোনে কাজ শেষ, ভাই আমার ডলার লাগবে, আমার ব্যাংকে টাকা আছে, ব্যাংকে পাঠিয়ে দিতেছি, ওকে ফাইন। আপনি ব্যাংকে পাঠাইছেন, উইদিন 30 মিনিটসের মধ্যে আমি আপনার কার্ডের মধ্যে টাকা দিয়ে দিছি, এবার আপনি ইউজ করেন। তো আমাদের হচ্ছে লিমিটেশন কত, যদি আমি ব্যাংক থেকে ইয়া করি সেটা আমার লিমিটেশন কত থাকে? আপনার ব্যাংকের লিমিটেশন, সেন্ডের লিমিটেশন কত এটা আপনি বলতে পারবেন না ভালো? আমার তো ব্যাংকের লিমিট হচ্ছে পার ডে মনে হয় 2 লাখ। 2 লাখ US ডলার? 2 লাখ ইউএস ডলার না, 2 লাখ বিডিটি। 2 লাখ বিডিটি পার ডে? 2 লাখ বাংলাদেশি টাকা তো একদম সস্তা ভাই। আর 2 লাখ ইউএসডি মানে বুঝতেছেন, 2.5 কোটি টাকা। 2 লাখ বিডিটি, বাপরে, এটা তো কম পড়ে যায়। দুই কম লাখ হয়ে যায় মানে কি, আপনার কত লাগবে পার ডে? বাংলাদেশি টাকা কত ট্রান্সফার করতে হবে পার ডে? আমার তো ঠিক আছে, ধরেন হচ্ছে আমার তো লাগবে 6,000 পাউন্ডের মতো, তো আমার দেখা যাচ্ছে আমার পাঠানো লাগবে আচ্ছা বাংলাদেশে। সমস্যা নেই, আপনাকে করে দেওয়া যাবে। আমার তো একটা অ্যাকাউন্ট না, আমার আরো কতগুলো ইয়ে আছে, আমি আপনাকে ইয়া দিতে পারবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে যখন আমি যাবো তখন আপনার সাথে কথা বলবো, সমস্যা নেই। জি আবার অবশ্যই। আমি আমি হচ্ছে আমি বলি, আমার একটা ফ্রেন্ড আছে, ওর হচ্ছে শিপিং লাইন আছে, শিপিং লাইন, শিপের বিজনেস। তো ওর পার ডে লিমিট ট্রানজেকশন হচ্ছে 50 লাখ টাকা। এক 50 লাখ? ট্রানজেকশন, সরি, এক ট্রানজেকশন লিমিট হচ্ছে 50 লাখ। কোন ব্যাংক থেকে এটা করছে? সমস্যা, হ্যাঁ, কোন ব্যাংক থেকে করছে এটা? এটা ওনার, ওর তো বিজনেস অ্যাকাউন্ট, ট্রেডিং অ্যাকাউন্ট। ও, ট্রেডিং এর। শিপিং অ্যাকাউন্ট না, শিপিং লাইনে, কেরানীগঞ্জের দিকে বাসা। আন্ডারস্টুড। এক এক ব্যাংক ভেদে লিমিটেশন থাকতে পারে। হ্যাঁ, ব্যাংক ভেদে লিমিটেশন থাকতে পারে। উম, দাঁড়ান। ভাই আমি এই- তো ঢুকছি মোবাইল থেকে, বুঝছেন, আপনার এই হ্যাঁ, লিঙ্কে। হ্যাঁ, এটা অ্যাপ্লাই করতে হয় কিভাবে আমি বুঝতেছি। নর্মাল দেখি সাইন ওই আপ যে ভাই। অ্যাপ্লাই কার্ড নর্মাল সাইন আপ করেন আপনি। করছি। করছি ভাই। হুম। ওই এমনি নর্মাল সাইন আপ করলাম, এখন এটার মধ্যে অনেক কিছু দেখাইতেছে। আপনি স্ক্রিনশট দেন ইয়াতে। ভাই লোগো নিয়ে একটু ডিসকাশন করতে চাইছিলেন। আচ্ছা, লোগো নিয়ে ডিসকাস করব, যে এখন আমি লোগোর কোনো তেমন ভাবে বিষয়টা হচ্ছে লোগোর ব্যাপারে প্রপার ইয়াটা পাই নাই, এই হচ্ছে প্রবলেম আর কি। এটা যে আর কি প্রপার প্রজেক্ট যে পাবো এটা পাই না, এই জন্য কালার থিওরি, দেন হচ্ছে ডিজাইন আইডিয়া, ডিজাইন কনসেপ্ট, এআই থেকে রিসার্চ, এই জিনিসগুলো হচ্ছে জাস্ট বললাম আর কি। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনাদেরকে একটা জিনিস বলে দেই, এই জিনিসটা লাস্ট ক্লাসে আমি অন্য একটা আপনাদের আগের ব্যাচটাতে বলছি। আপনারা একটা জিনিস চেষ্টা করবেন, ধরেন এআই এর একটা ইউজ করার একটা চেষ্টা বাড়াবেন। এআই এর ইউজটা কিরকম, ধরেন ব্যাকগ্রাউন্ডটা আপনি খুব ফাস্ট কাজ করতে গেলে আপনার এআই এর ইউজ করতে হবে। যেমন আমি একটু আগে একটা কাজ করছি, যেমনিতে গিয়ে দেখাই, দেখেন। আচ্ছা, ছবিতেই যাই। আমি তারে হচ্ছে এই ছবিটা দিয়ে বলছি, আচ্ছা এটা না, সরি সরি সরি, আচ্ছা এটা মনে হয়। তারে আমি এই ছবিটা দিয়ে বলছি যে সে যাতে সব টেক্সট রিমুভ করে দেয়, সে টেক্সট রিমুভ করতে পারে নাই। পরে তারে বলছি, সে আমার মাথায় কেটে দিছে, মাথায় কেটে দিছে, আফসোস। এখন
এরপর দেখেন আমি তার এআই রেখেই বলছি, ভিজিবল লাইট। আমি এতক্ষণ বলতেছিলাম রিমুভ, এখন আমি বলছি কি কিপ দ্য হিউম্যান চেয়ার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড অনলি। আমি শুধু মানুষ চেয়ার আর ব্যাকগ্রাউন্ডটা রাখবো, সে সুন্দর মতন সব রিমুভ করে দিছে। সে সোজা ভাষায় খাইতে পারে না, তার উল্টা ঘুরায় বলছি, সে বুঝা গেছে। তো এইভাবে কিছু জিনিস ইউজ করবেন। ধরেন আমি আমার ছবি এআই জেনারেটেড করে এখন আমি একটা সোশ্যাল মিডিয়া পোস্ট বানাবো। তো সোশ্যাল মিডিয়া পোস্ট বানানোর জন্য এখন আমি এই জিনিসটা জেনারেট করে ফেলছি, আমার কাজ অর্ধেক আগায় গেল। এইবার আমি শুধু এই জিনিসটার মতন সিটিএ দেন হচ্ছে হাইলাইটেড পোস্ট, এই জিনিসগুলো শুধু অ্যাডজাস্ট করে দিব, কাজ কিন্তু ডান। তো এআই এর একটু ইউজ করা আস্তে আস্তে ইয়া করে নেন, অ্যাবজর্ভ করে নেন। এই আর কি। আমি এই গ্লাস এরোটা এআই ছাড়াই বানাইতে পারি। এইগুলো মোটামুটি এআই ছাড়া আমার হাতে আসছে, বাট হচ্ছে বাকিগুলো আমার এআই দিয়ে করা লাগবে। গ্লাস ইফেক্ট গুলো আমিও দিতে পারি, গ্লাস ইফেক্ট দেওয়া তো ইজি। সরি, আমি তো পারবি, স্বাভাবিক বিষয়। আমি তো অনেক আগে থেকেই পারি। যাক, এই তো। আচ্ছা, আজকে আপনাদের লাস্ট ক্লাস, আর কন্টিনিউ করতেছি না। তাহলে সবাই ভালো থাকেন, আর প্রবলেম হলে অবশ্যই সাপোর্ট ক্লাসে জয়েন করেন বা আমার নক দিয়েন। যদি ফ্রি থাকি অবশ্যই রেসপন্স করব, আর যদি রেসপন্স করতে না পারি কিছু মনে করেন না। ঠিক আছে? এন্ড অবশ্যই যে ভাইয়া যে পেপারের ইয়াটা দিয়েছেন, অবশ্যই আমি ইয়াতে আসলে আমি আপনার সাথে দেখা করব। ভাইয়া কি লিভ নিলেন? মেবি ভাইয়া নাই গ্রুপে। আচ্ছা, তো সবাই ভালো থাকেন তাইলে, প্র্যাকটিস করেন প্রপার, এন্ড হচ্ছে এন্ট্রি টেন্ট্রি দিয়েন। কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবেন, আসি, প্যারা নাই, টেনশনের কোনো কারণ নাই। এই তো, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।